ইসলামে নামাজের গুরুত্ব কতটুকু? নামাজ পরিত্যাগকারীর হুকুম কি? নামাজ পরিত্যাগকারী দুনিয়া ও আখিরাত উভয় জগতে কি শাস্তি পাবে? নাহমাদহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামে নামাজের গুরুত্ব কতটুকু, নামাজ পরিত্যাগকারীর হুকুম কি, নামাজ পরিত্যাগকারী দুনিয়া ও আখিরাত উভয় জগতে কি শাস্তি পাবে। আসুন শোনা যাক। প্রথমে আমরা জানব ইসলামে নামাজের গুরুত্ব কতটুকু। ইসলামের অন্যতম দ্বিতীয় রোকন বা স্তম্ভ হচ্ছে নামাজ। ইমানের পর নামাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। যেমন আল্লাহ তাআলা বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, তারাই মূলত সৎপথ প্রাপ্ত। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, والذين هم على صلواتهم يحافظون এবং তারাই সফলকামী যারা তাদের নামাজসমূহের প্রতি অতি যত্নশীল। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি। এই বলে সাক্ষী দেওয়া হয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নেই, এবং নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, হজ আদায় করা এবং রমজান মাসে এক মাস রোজা রাখা। মূলত একজন মুসলিমের পরিচয় প্রকাশ পায় নামাজের মাধ্যমে। নামাজ মানুষের জীবনকে শৃঙ্খলায় আনয়ন করে, অন্যায় ও অপরাধ থেকে তাকে দূরে সরিয়ে রাখে, সততা, সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা ও খোদাভীতির গুণ তাকে উপহার দেয়। তাই ইসলামে এর গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নামাজের ব্যাপারে খুবই গুরুত্ব প্রদান করেছেন এবং নামাজ ও নামাজিকে সম্মান দিয়ে বক্তব্য পেশ করেছেন। কোরআনের অনেক জায়গায় বিভিন্ন ইবাদতের সাথে বিশেষভাবে নামাজের কথা উল্লেখ করে নামাজকে সম্মানের আসনে আসীন করেছেন এবং নামাজ কায়েম সহ এর প্রতি যত্নবান হওয়ার প্রতি তাগিদ দিয়ে তার ফলাফল তুলে ধরেছেন। যেমন পবিত্র কোরআন মজিদে তিনি বলেছেন, حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين তোমরা সকল নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। অন্য আয়াতে তিনি নামাজকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখার প্রতীক হিসেবে উল্লেখ করে বলেছেন, وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر আর তুমি নামাজ প্রতিষ্ঠা করো, নিশ্চয়ই নামাজ অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অপর আয়াতে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে তার কাছে সাহায্য প্রার্থনা করতে বলেছেন। যেমন তিনি বলেন, يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ ও তার রসুলের আনুগত্যের মাধ্যমে তার ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচার উদ্দেশ্যে নামাজ প্রতিষ্ঠিত করা ও সময়মতো তা আদায় করা প্রতিটি মুসলমানের অবশ্য কর্তব্য। নামাজ বান্দা ও তার প্রতিপালকের মধ্যে সম্পর্ক স্থাপনকারী। বান্দা যখন নামাজ পড়ে, প্রকারান্তরে সে তার প্রভুর সাথে কথোপকথনে লিপ্ত হয়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই তোমাদের কেউ যখন নামাজ পড়ে তখন সে তার প্রতিপালকের সাথে নির্জনে কথা বলে। নামাজ বান্দার জন্য তার প্রতিপালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম প্রতীক। নামাজ হলো এমন একটি ফরজ ইবাদত বা পালনের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় হিজরিতে মিরাজের রাতে মুসলিম জাতির উপর তা ফরজ করা হয়েছে। এটি একটি উত্তম আমল। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন আমল উত্তম জিজ্ঞাসা করা হলে তার জবাবে তিনি বলেছেন, সর্বোত্তম আমল হলো সময়মতো নামাজ আদায় করা। নামাজকে আল্লাহ তাআলা পাপ ও গুনাহ থেকে পবিত্রতা অর্জনের ওসিলা বানিয়েছেন। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কারো বাড়ির দরজার সামনে প্রবাহমান নদী থাকে এবং তাতে প্রত্যেক দিন 5 বার গোসল করো, তাহলে কি তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে?
সাহাবিগণ বললেন, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনুরূপভাবে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের দ্বারা বান্দার গুনাহসমূহকে মিটিয়ে দেন। নামাজের এতই গুরুত্ব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকালে তার উম্মতের জন্য সর্বশেষ ওসিয়ত ছিল নামাজের বিষয়ে। মৃত্যুর এক মুহূর্ত পূর্বেও তিনি একাধিকবার নামাজের কথা উল্লেখ করেছেন। যেমন হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে সর্বশেষ কথা ছিল নামাজ, নামাজ, আর বলেছেন, তোমরা তোমাদের দাস দাসীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা জানব ইসলামে নামাজ পরিত্যাগকারীর হুকুম কি। নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ, সবচেয়ে বড় আনুষ্ঠানিকতা ও উত্তম ইবাদত, আর এজন্যই আল্লাহ তাআলা নামাজকে ঈমান নামে অভিহিত করেছেন। যেমন তিনি বলেছেন, وما كان الله ليضيع إيمانكم আল্লাহ এরূপ নন যে তোমাদের ঈমান নামাজকে নষ্ট করে দেবেন। সুতরাং নামাজ পরিত্যাগ করা কারো জন্য সমীচীন নয়। এরপরেও কেউ যদি নামাজ পরিত্যাগ করে তাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। 1, অবহেলা বশত নামাজ পরিত্যাগ করা, আর 2, অস্বীকার বশত নামাজ পরিত্যাগ করা। অবহেলা বশত পরিত্যাগ করার হুকুম। ইমাম আবু হানিফা, ইমাম মালিক ও ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মতে কেউ অবহেলা বশত নামাজ পরিত্যাগ করলে সে ফাসিক ও কবিরা গুনাহকারী হিসেবে বিবেচিত হবে। অধিকাংশ সালাফ ও খালাফ এই অভিমত ব্যক্ত করেছেন। তাদের দলিল হল পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন, إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما। নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে শরিক করে। এছাড়া অন্য পাপ তিনি ক্ষমা করেন যাকে তিনি ইচ্ছা করেন, আর যে আল্লাহর সাথে শরিক স্থাপন করল সে যেন অপবাদ আরোপ করল। এই আয়াত দ্বারা বোঝা যায় যে শিরক ছাড়া অন্য অপরাধ আল্লাহ চাইলে ক্ষমা করবেন, আর নামাজ পরিত্যাগ করা শিরক নয়, কাজেই এটা ক্ষমার যোগ্য অপরাধ। বান্দা ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন। উল্লেখিত ইমামগণ বলেছেন, নামাজ পরিত্যাগ করা কবিরা গুনাহ। আল্লাহ চাইলে এই গুনাহের জন্য তাকে শাস্তি দেবেন, আর চাইলে ক্ষমাও করে দিতে পারেন। কেননা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5 ওয়াক্ত নামাজ যা আল্লাহ তার বান্দাদের জন্য নির্ধারণ করেছেন, যে সেগুলো যথাযথ পালন করে এবং হালকা ভেবে সেগুলো নষ্ট করে না, তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য আল্লাহর অঙ্গীকার রয়েছে। আর যে সেগুলো যথাযথ পালন করে না, তার জন্য তার প্রভুর কোনো অঙ্গীকার নেই। তিনি ইচ্ছা করলে তাকে শাস্তি দেবেন এবং তিনি চাইলে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। অপরদিকে ইমাম আহমদ বিন হাম্বল, আবদুল্লাহ ইবনে মুবারক, ইসহাক ইবনে রাহওয়াই প্রমুখ ইমাম ও মুহাদ্দিসগণের মতে অবহেলা বশত হালকা ভেবে কেউ নামাজ পরিত্যাগ করলে সে কাফের হিসেবে গণ্য হবে। তাদের দলিল হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাদের ও তাদের কাফেরদের মধ্যে যে পার্থক্য তা হল নামাজ। অতএব যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। অস্বীকার বশত পরিত্যাগ করার হুকুম। সকল ইমাম, আলেম ও ফকিহের মতে অস্বীকার বশত কেউ নামাজ পরিত্যাগ করলে সে কাফির হয়ে যাবে। তাদের দলিল হল, পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন, يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। স্মরণ করো সেই চরম সংকটময় কিয়ামত দিবসের কথা, যেদিন তাদেরকে আহ্বান করা হবে সিজদা করার জন্য, কিন্তু তারা তা করতে সক্ষম হবে না। তাদের দৃষ্টি হবে অবনত, হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে। অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদেরকে আহ্বান করা হয়েছিল সিজদা করতে, কিন্তু তারা সিজদা করেনি। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, যদিও তোমাদেরকে টুকরা টুকরা করা হোক
অথবা জ্বালিয়ে দেওয়া হোক কিংবা শুলিতে চড়ানো হোক। আর তোমরা ইচ্ছে করে নামাজ ছেড়ে দিও না, কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে মিল্লাত ইসলামের বহির্ভূত হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইসলামে তার কোনো অংশ নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তার কোনো দিন নেই। বর্তমান যুগের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ নামাজ পরিত্যাগকারীকে কাফের বলে ফতোয়া দিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শায়েখ আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ ইবনে বাজ ও শায়েখ মোহাম্মদ ইবনে উসাইমিন রাহিমাহুমুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, পরিশেষে আমরা জানব, নামাজ পরিত্যাগকারী দুনিয়া ও আখিরাত উভয় জগতে কি শাস্তি পাবে? পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে জানা যায় যে নামাজ পরিত্যাগকারী দুনিয়া ও আখিরাত উভয় জগতেই শাস্তি পাবে। দুনিয়াতে শাস্তি প্রাপ্তির কয়েকটি দৃষ্টান্ত হল, নামাজ পরিত্যাগকারীর পরিবার পরিজন ও ধন সম্পদের ধ্বংসের ছোঁয়া লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নামাজ ছুটে গেল যেন তার পরিবার পরিজন ও ধন সম্পদ ছিনিয়ে নেওয়া হলো। নামাজ পরিত্যাগকারীর উপর থেকে আল্লাহর জিম্মাদারিত্ব উঠিয়ে নেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বেচ্ছায় কখনো ফরজ নামাজ ছেড়ে দিও না, কেননা যে ব্যক্তি স্বেচ্ছায় ফরজ নামাজ ছেড়ে দেয় তার উপর হতে আল্লাহর জিম্মা বা দায়িত্ব উঠে যায়। বেনামাজিরা অচিরেই পথভ্রষ্ট হয়ে পড়বে। যেমন এ বিষয়ে পবিত্র কোরআনে এসেছে, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। অতঃপর তাদের পরে যারা তাদের স্থলাভিষিক্ত হল তারা নামাজ নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল, সুতরাং তারা অচিরেই পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে। ফকিহদের বক্তব্য অনুযায়ী কোনো নামাজ পরিত্যাগকারীর সাথে বন্ধুত্ব করা বৈধ নয়, তার কাছ থেকে দূরে থাকা এবং তাকে পরিত্যাগ করা কর্তব্য। এমনটি হলে সে দুনিয়ার জীবনে নিঃসঙ্গ হয়ে পড়বে। এটা তার জন্য এক ধরনের শাস্তি বই কি। পৃথিবীতে বেনামাজির জীবন হবে কষ্টদায়ক, সংকীর্ণ ও যন্ত্রণাদায়ক। সম্মানিত দর্শক শ্রোতা, নামাজ পরিত্যাগকারীর জন্য দুনিয়ার লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, সংকীর্ণতা ও কষ্টের পাশাপাশি আখিরাতেও রয়েছে চরম শাস্তির আয়োজন। তার আখিরাতের শাস্তি প্রাপ্তির অসংখ্য প্রমাণ বিদ্যমান। যেমন বেনামাজি সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে। যেমন এ বিষয়ে পবিত্র কোরআনে এসেছে, في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين। জান্নাতীগণ অপরাধীদের জিজ্ঞাসাবাদ করবে, কোন জিনিস তোমাদেরকে সাকারে জাহান্নামে নিয়ে এলো? তারা বলবে, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। কিয়ামত দিবসে বেনামাজি মারাত্মকভাবে অপমানিত হবে। যেমন কোরআনে এসেছে, يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। স্মরণ করো সেই চরম সংকটময় কিয়ামত দিবসের কথা, যেদিন তাদেরকে আহ্বান করা হবে সিজদা করার জন্য, কিন্তু তারা তা করতে সক্ষম হবে না। তাদের দৃষ্টি হবে অবনত, হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে। অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদেরকে আহ্বান করা হয়েছিল সিজদা করতে, কিন্তু তারা সিজদা করেনি। কি মারাত্মকই না হবে বেনামাজির অবস্থা। হাসরের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়ার শেষ মানুষটি পর্যন্ত একত্রিত হবে। সেদিন একে অন্যের মাঝে কোনো প্রকার অন্তরাল থাকবে না। এমনি সময় বেনামাজিরা মহান আল্লাহকে সিজদা করতে সক্ষম হবে না। এই চাইতে অপমান ও লাঞ্ছনার কি হতে পারে? বেনামাজিকে অনির্দিষ্টকালের জন্য জাহান্নামে শাস্তি দেওয়া হবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজ এমনিভাবে ছেড়ে দেয় যে উহার ওয়াক্ত চলে যায়, অতঃপর কাজা আদায় করে দেয়, তবুও যথাসময়ে না পড়ার দরুন এক হুকবা পর্যন্ত জাহান্নামের আগুনে তাকে শাস্তি দেওয়া হবে। হুকবা বলতে অনির্দিষ্ট সময়কে বোঝানো হয়েছে। বেনামাজির হাসর হবে কারুন, ফেরাউন ও হামানের মতো নিকৃষ্ট কাফিরদের সাথে।
হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজের হিফাজত করে না তার জন্য পরকালে নূর, অকাট্য দলিল এবং মুক্তি কিছুই মিলবে না, বরং সে কারুন, ফেরাউন, হামান ও উবাই ইবনে খালফের মতো কাফেরদের সাথে জাহান্নামে যাবে। আলোচ্য হাদিসে বেনামাজির নিকৃষ্ট পরিণামের কথা বোঝানোর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিতিহাসের 4 জন কলঙ্কযুক্ত নিকৃষ্টতম ব্যক্তির কথা উল্লেখ করে বলেছেন, বেনামাজি লোক কিয়ামতের দিন ওই 4 ব্যক্তির সঙ্গী হবে। উল্লিখিত আলোচনা থেকে কথা প্রতীয়মান হয় যে ইসলামে নামাজের গুরুত্ব অপরিসীম। নামাজ মানুষের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে, তাকে অন্যায় ও অপরাধ থেকে দূরে সরিয়ে রাখে, সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ও খোদা ভীতির গুণে তাকে গুণান্বিত করে। আর নামাজ পরিত্যাগ করা জঘন্য অপরাধ। অবহেলাবশত নামাজ পরিত্যাগকারী ফাসিক ও অপরাধী হিসেবে বিবেচিত হবে এবং সে কবিরা গুনাহে লিপ্ত বলে ধরে নেওয়া হবে। আর ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগকারী কুফুরির মধ্যে নিমজ্জিত। সে দুনিয়া ও আখিরাত উভয় জগতেই ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। হ্যাঁ, যদি সে তওবা করে এবং নামাজ আদায়ের প্রতি যত্নবান হয়, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং তার অতীতের গুনাহ ক্ষমা করে তাকে নাজাত দান করবেন। সুতরাং আমাদের উচিত নামাজের প্রতি যত্নবান হওয়া এবং কোনো অবস্থাতেই নামাজ পরিত্যাগ না করা। তাহলে আশা করা যায় দুনিয়াতে আমরা শান্তি ও মর্যাদা লাভে ধন্য হব এবং আখিরাতে মুক্তি অর্জনপূর্বক জান্নাত লাভের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করতে সক্ষম হব। আল্লাহ আমাদেরকে বেনামাজির কাতারে শামিল না করে নিয়মিত নামাজ আদায়কারী হিসেবে কবুল করুন। আমিন।